প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়াটা কলেজের পক্ষ থেকে আমি প্রশান্ত কুমার তরফদার, সিনিয়র প্রভাষক গণিত, তোমাদেরকে অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ সম্পর্কে আলোচনা করব। বহুপদী সমীকরণ, তাহলে আমরা প্রথমে জানতে চাই বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তাহলে বহুপদী সমীকরণ কি? একটি বীজগাণিতিক রাশি যা একাধিক পদ বা একাধিক চলকের হতে পারে। একটা বীজগাণিতিক রাশি, যেমন আমি একটা উদাহরণস্বরূপ লিখলাম ax4 bx3 cx2 dx একটা বীজগাণিতিক রাশি হলো। এখানে পদের সংখ্যা 1 2 3 4 5টা, চলক হচ্ছে একটা, x আছে চলক, কনস্ট্যান্ট এগুলো a b c d e এগুলো হচ্ছে ধ্রুবক। আবার আমি যদি দুই চলকের লিখি a x4 b x4y b x cube y square c x square y d x y4 প্লাস একটি বীজগাণিতিক রাশি। এখানে দুই চলকের সংখ্যা আছে দুইটা, x এবং y দুইটা চলক। তাহলে এখানে এটি হচ্ছে দুই চলকের একটি বহুপদী। এখন বহুপদীর এখানে ঘাত n এর মান 0 অথবা যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা, যদি চলকের সংখ্যা একটা হয় তাহলে বলবো আমরা এক চলকের বহুপদী, চলকের সংখ্যা দুই হলে দুই চলকের বহুপদী, এইভাবে তিনটা চলক থাকলে তিন চলকের বহুপদী। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে এক চলকের বহুপদী, দ্বিতীয়টা হচ্ছে দুই চলকের বহুপদী। এখন এক চলকের বহুপদী এখানে এর সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে এটাকে বলা হবে চতুর্ঘাত সমীকরণ। এইভাবে যদি কখনো n এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা n এর মান ভগ্নাংশ হয়, তখন সেটাকে আমরা বহুপদী বলবো না। যাই হোক, আমরা বহুপদী নিয়ে বিশেষ কিছু আলোচনা করবো না, আমরা চলে আসবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সম্পর্কে। দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দুই ঘাত বিশিষ্ট একটা আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখলাম x² + bx + c = 0। দ্বিঘাত আমাদের আলোচ্য বিষয় এখন দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান, এই সমীকরণ সমাধান করে, এটা আমাদের 9 10 এও আলোচনা করা আছে। এটা সমাধান করলে আমরা পাই x = -b ± √b² - 4ac / 2a। অর্থাৎ এই সমীকরণে দুইটি মূল থাকে, মূল দুটোকে যদি আমরা x1 ও x2 বলি, তাহলে x1 সমান আছে -b ± √b² - 4ac / 2a, আর x2 সমান হবে -b - √b² - 4ac / 2a। তাহলে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের দুটো মূল আছে। তাহলে আমরা এরপরে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক সম্পর্কে জানবো। দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক। নিশ্চয়ক পৃথায়ক, ইংরেজিতে ডিসক্রিমিন্যান্ট। নিশ্চয়ক বা পৃথায়ক কাকে বলি? এই b² - 4ac
এইটাকে বলা হবে এই বহুপদ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। এখন নিশ্চয়ক কেন বলা হচ্ছে? কারণ এর উপরে মূলের প্রকৃতি নির্ভর করে। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নিশ্চয়কের উপর, নিশ্চয়ক বা পৃথকের উপরে নির্ভর করে বলে একে বলা হচ্ছে নিশ্চয়ক বা পৃথক বলে। এখন মূলের জানবো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি সম্পর্কে। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি। মূলের প্রকৃতি, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, তবে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। বাস্তব ও অসমান। 1 নম্বর কন্ডিশন বলেছি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, বাস্তব ও অসমান। 2 নম্বর বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় তাহলে মূলদ্বয় অবাস্তব ও অসমান। অবাস্তব ও অসমান। 3 নম্বর কন্ডিশন বি স্কয়ার মাইনাস 4ac সমান 0, মূলদ্বয় বাস্তব অসমান। মূলদ্বয় বাস্তব ও সমান। 1 নম্বরের একটি স্পেশাল বৈশিষ্ট্য আমরা বলতেছি, যদি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হওয়ার পরে যদি পূর্ণ বর্গ সংখ্যা হয়, পূর্ণ বর্গ সংখ্যা হলে মূলদ্বয় বাস্তব অসমান ও পূর্ণ বর্গ হবে। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হলে মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হবে। মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ। এটা 1 নম্বরের বৈশিষ্ট্য। বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণ বর্গ সংখ্যা, যেমন বি স্কয়ার মাইনাস 4ac এর মান 4 হলো, 9 হলো, 25 হলো, তখন 0 থেকে বড় হচ্ছে এবং পূর্ণ বর্গ সংখ্যা আছে 25 হলে 5 এর স্কয়ার, তখন মূলদ্বয় বাস্তব অসমান আর মূলদ। আর বি স্কয়ার মাইনাস 4ac এর মান 7 হলো, 7 পূর্ণ বর্গ সংখ্যা না বলে শুধু বলবো বাস্তব অসমান অমূলদ। বাস্তব অসমান অমূলদ। তাহলে আমরা জানলাম দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি সম্পর্কে। অর্থাৎ আমি যখন একটা উদাহরণস্বরূপ একটা দ্বিঘাত সমীকরণ লিখে যদি বলি এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো, উদাহরণ 4x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ দিলাম, এর মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তা আমার মূলের প্রকৃতি নির্ভর করে নিশ্চয়কের উপর। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কত হবে? এখানে নিশ্চয়ক বি স্কয়ার মানে 5 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ হচ্ছে 4, সি হলো 6, তাহলে কত হলো 25 মাইনাস 4 16, 6 16 96, 96 তে 25 বাদ গেলে আমাদের থাকলো 21, 71 মাইনাস 71। তাহলে নিশ্চয়কের মান কি হলো? 0 থেকে ছোট। তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে? মূলদ্বয় অবাস্তব ও
অসমান হবে। তাহলে মূলের প্রকৃতি নির্ভর করে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের উপর। এবার আমরা জানবো মূল দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে আমরা সম্পর্ক জানবো। দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। মূল ও সহগের মধ্যে সম্পর্ক। মূল। এখন আমরা জানবো দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। তাহলে কি জানবো আমরা? মূল ও সহগের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ দেখছিলাম ax² + bx + c = 0। এর মূলদয় আলফা বিটা হলে মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা, তাহলে আলফা মাইনাস b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a আগে আমরা বের করে দেখাইছি, যোগ বিটা ছিল তাহলে কত? মাইনাস b মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এই দুটো যখন যোগ করতেছি যোগফল হচ্ছে মাইনাস b বাই a। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদয়ের যোগফল পেলাম আমরা মাইনাস b বাই a। এবার আমরা জানবো দ্বিঘাত সমীকরণের মূলদয়ের গুণফল। মূলদয়ের গুণফল, তাহলে যোগফল জানলাম মাইনাস b বাই a। 2 নম্বর মূলদয়ের গুণফল। মূলদয়ের গুণফল। গুণফল একইভাবে ওই দুটো গুণ করলে হবে আমাদের c বাই a, অর্থাৎ ধ্রুবক পদে x² এর সহগ দ্বারা ভাগ করলে মূলদয়ের গুণফল পাবো। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূল আর সহগের মধ্যে সম্পর্ক জানলাম। একটা উদাহরণ যদি দিয়ে বলি, আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম 2x² + 3x + 5 = 0। আমি এমসিকিউ তে এখানে আমি জিজ্ঞাসা করতে পারি এই সমীকরণের মূলদয়ের যোগফল কত। তাহলে আমার মূলদয় বের করার দরকার নেই, আমরা সূত্র অনুসারে যাব। মূলদয়ের যোগফল সমান হচ্ছে আলফা প্লাস বিটা যদি হয়, মূলদয়ের যোগফল মাইনাস b বাই a। b বলতে আছে x এর সহগ মাইনাস b বাই a, a বলতে আছে x² এর সহগ, তাহলে মূলদয়ের যোগফল আছে মাইনাস 3 বাই 2। গুণফল কত হলো? গুণফল হলো c বাই a। c এর জায়গায় কত আছে? 5 বাই 2। এখন যদি আমি বলি আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করো, জাস্ট আমরা 9 10 এর মতন a কিউব প্লাস b কিউবের সূত্র লিখে দেব। এখানে আমরা a প্লাস b মান জানিছি, a b এর মান জানিছি, যে এর মধ্যে আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করো। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব আমরা সূত্র লিখে দিলাম আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। এদের মানগুলো আমরা পুট করে দিলাম। আলফা প্লাস বিটার মান কত? মাইনাস 3 বাই 2 তার হোল কিউব মাইনাস 3 ইনটু আলফা বিটার মান 5 বাই 2 ইনটু হচ্ছে মাইনাস 3 বাই 2। ক্যালকুলেশন করলে এর মানটা আমরা পেয়ে যাব। এভাবে আমরা একটা সমীকরণের মূল যদি জানা থাকে সেখান থেকে আমরা কিছু সম্পর্ক তৈরি করতে পারবো। এবার আমরা উল্টো করে একটু আরেকটা জিনিস আমরা আলোচনা করব। এবার উল্টো করে মূল জানা থাকবে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। একটা দ্বিঘাত সমীকরণের মূল জানা থাকবে, দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন, দ্বিঘাত সমীকরণ গঠন যখন মূল জানা থাকবে, মূল দেয়া আছে, আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। একটা দ্বিঘাত সমীকরণের গঠন নিয়ম x² মাইনাস মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল ইনটু হচ্ছে x প্লাস হচ্ছে মূলদয়ের গুণফল, প্লাস মূলদয়ের গুণফল সমান হচ্ছে 0। দ্বিঘাত সমীকরণ গঠন করতে গেলে এই সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব। আমি যদি একটা দ্বিঘাত সমীকরণ, আমি বললাম একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটি মূল দুটো মূল দুটো বা একটা মূল বললাম 2 + i। আমরা 2 + i কি? জটিল সংখ্যা। আমরা জটিল সংখ্যা আলোচনা করেছিলাম। 2 + i একটি জটিল সংখ্যা, জটিল মূল তার মানে কি? মূলদয় অবাস্তব, আর অবাস্তব মূল সব সময় কনজুগেট পেয়ার হয়। কনজুগেট পেয়ার মানে অনুবন্ধী জটিল সংখ্যা। আমরা বলছিলাম 2 + i এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো 2 - i। তাহলে একটা মূল আমি জানিছি, আরেকটা মূল কিন্তু অটোমেটিক্যালি আমি লিখে দিছি। যার একটা মূল কি? তার অনুবন্ধী জটিল সংখ্যা। 2 + i এর অনুবন্ধী জটিল সংখ্যা আছে 2 - i। তাহলে এই সমীকরণ সূত্র অনুসারে
দ্বিঘাত সমীকরণটা কি হবে x স্কয়ার মাইনাস 2 প্লাস i যোগ হচ্ছে 2 মাইনাস i ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল তার মানে 2 প্লাস i ইনটু হচ্ছে 2 মাইনাস i ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কত হলো x স্কয়ার মাইনাস 4x প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 2 এর স্কয়ার মানে 4 মাইনাস i স্কয়ার মানে মাইনাস 1 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বলেছে i স্কয়ার মানে হচ্ছে এটা আমি জটিল সংখ্যার সময় জটিল সংখ্যা আলোচনা করার সময় ভালো করে এটা সম্পর্কে আলোচনা করেছি i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে কত হলো দ্বিঘাত সমীকরণটা x স্কয়ার মাইনাস 5x প্লাস 5 ইকুয়াল টু মাইনাস 5x না সরি মাইনাস 4x x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। কি আমি একটা মূল বলছিলাম দ্বিঘাত সমীকরণের একটা মূল দেয়া ছিল 2 প্লাস i দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছিল বললাম। তাহলে আমার মূল জানা থাকলে একটা মূল জানা আছে কিন্তু আরেকটা মূল আমি অটোমেটিক্যালি এখানে লিখতে পারছি কিভাবে যখন অবাস্তব অসমান মূল হয় তখন তার মূলদ্বয় হবে অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন যদি একটা সমীকরণ আমি আরেকটা সমীকরণ একটু লিখে শেষ করব আমি এখানে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় দেয়া আছে। একটা উদাহরণ দিচ্ছি আমরা একটা সমস্যার সমাধান করব। উদাহরণ এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা বলে দেয়া আছে। আলফা বিটা আমার একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে যার মূলদ্বয় আছে আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে আমার একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে যার মূলদ্বয় বলা আছে আর তার সাথে সম্পর্কযুক্ত আরেকটা সমীকরণ গঠন করতে হবে যার মূলদ্বয় আছে এর মূলদ্বয়ের সাথে সম্পর্কযুক্ত সরাসরি সম্পর্কযুক্ত এর সাথে আলফা আর এর বিটার গুণোত্তর বিপরীত যোগ করে একটা মূল পাবো আরেকটা হবে বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ মূল আর সহগের মধ্যে সম্পর্ক থেকে প্রথম সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা থাকে তাহলে মূল ও সহগের সম্পর্ক থেকে আমরা পাইছি x মূলদ্বয়ের যোগফল। তাহলে আমরা এটা সমাধান যদি করি সমাধান তাহলে দেয়া আছে আমরা এখন লিখে নিলাম দেয়া আছে এটা দেয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। অতএব মূল আর সহগের সম্পর্ক থেকে আমরা জেনেই ফেলেছি আলফা প্লাস বিটা সমান মাইনাস b বাই a এবং আলফা বিটা সমান আছে c বাই a c বাই a। এখন আমাদের নির্ণয় সমীকরণ কি হবে যার মূল দুটো দেয়া রয়েছে। অতএব নির্ণয় সমীকরণ হবে কি নির্ণয় সমীকরণ অর্থাৎ যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার মূল দুটো সেই। তাহলে আমরা মূল থাকলে সমীকরণ গঠন করার সূত্র x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের যোগফল কত আলফা প্লাস 1 বাই বিটা যোগ বিটা প্লাস 1 বাই আলফা ইনটু হলো x প্লাস আলফা প্লাস 1 বাই বিটা ইনটু বিটা প্লাস 1 বাই আলফা মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা আমরা এখন x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার পাশাপাশি নিয়ে আসলাম আর এই দুটোতে বাকি দুটোর লসাগু করলাম আলফা বিটা লসাগু। তাহলে এখানেও আলফা প্লাস বিটা হচ্ছে ইনটু হলো x প্লাস এই দুটো গুণ করলাম গুণ করলে হলো আলফা বিটা প্লাস 2 প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0 গুণ করে যোগ বিয়োগ করলে এটা এসে দাঁড়ালো। এখন যদি মানগুলো বসাই দিই সব মানগুলো আছে আমরা বসাই দিলাম তাহলে কত হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস b বাই a প্লাস মাইনাস b বাই a ডিভাইডেড বাই c বাই a ইনটু হলো x প্লাস c বাই a প্লাস 2 প্লাস হচ্ছে a বাই 1 বাই c বাই a মানে a বাই c লিখতে পারি আমরা a বাই c ইকুয়াল টু 0। এটা যদি আমরা এখন লসাগু করে নিই x স্কয়ার মাইনাস এটা গুণ দিয়ে উল্টাই দিলাম তাহলে এখানে হলো মাইনাস b বাই a আর এখানে কেটে যাচ্ছে মাইনাস b বাই c আছে a কেটে যাচ্ছে মাইনাস b বাই c আর এটা কি লসাগু আছে ac তাহলে c স্কয়ার প্লাস 2ac প্লাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 0।
কত দাঁড়ালো এক্স স্কয়ার মাইনাস এটুকু লসাগু মাইনাস একটা কমন নিয়ে নিলাম বি একটা কমন নিলাম মাইনাস বি কমন নিলাম এখানে এসি লসাগু তাহলে এসি এর সাথে ইনটু এক্স হবে তাহলে এখানে আছে সি প্লাস এ ইনটু এক্স প্লাস আছে সি প্লাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে কত দাঁড়ালো এক্স স্কয়ার সি এসি এক্স স্কয়ার একেবারে এসি তে গুণ করে দিলাম বি ইনটু সি প্লাস এ ইনটু এক্স প্লাস আছে সি প্লাস এ তা প্লাস স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা আমার দেয়া ছিল একটা সমীকরণ যার মধ্যে আলফা বিটা বলা ছিল আমাদের একটা সমীকরণ বের করতে বললো যার মধ্যে আছে আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা সেই দ্বিঘাত সমীকরণটি আমার দাঁড়ালো এইটা তাহলে আমরা মূল একটা সমীকরণের মূল থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো তা সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে করার জন্য তোমাদেরকে অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।